প্রত্যেক বৎসরের ন্যায় এবৎসরও সরকারি ভর্তুকিতে 2024-25 আর্থিক বৎসরে কৃষি যন্ত্রপাতির ছাড়ের একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে। সর্বোচ্চ 80% ছাড়ে আপনারা যে কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। তো এই সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন এর সুবর্ণ সুযোগ। আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে মাটির কথা .wb.gov.in এই পোর্টালের মাধ্যমে 20/8/2024 থেকে 19/9/2024 তারিখের মধ্যে আবেদন করুন। অর্থাৎ সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বা কৃষি যন্ত্রাদি যাদের প্রয়োজন সে সমস্ত আগ্রহী কৃষকদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে পোর্টালে আবেদন শুরু হবে 20/8/2024 থেকে এবং সেটি 9/9/2024 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 20 তারিখে অনলাইন আবেদন শুরু হবে এবং 9/9/2024 তারিখে এই আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ 9 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। মাটির কথা .wb.gov.in এই পোর্টাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি সহ FSSM ও OTASFI স্কিমের ক্ষেত্রে ব্লক অফিসে এবং CHC ও FMB FMH স্কিমের ক্ষেত্রে জেলা অফিসে অবশ্যই 10/9/2024 মধ্যে আপনাদেরকে জমা করতে হবে। অর্থাৎ 9 তারিখ আবেদনের লাস্ট ডেট এবং আপনাদের অনলাইন আবেদনের প্রিন্ট আউট এছাড়াও আরও সমস্ত ডকুমেন্টস সমস্ত নিয়ে 10 তারিখের মধ্যে নির্দিষ্ট অফিসে জমা করতে হবে। তো আপনাদের কি কি স্কিম আছে এবং কোন স্কিম কোন অফিসে জমা করতে হবে সেটা আমি বিস্তারিত ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো এখানে বলে রাখি, দেখুন, ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি 50%, সর্বাধিক 10,000 টাকা। আপনি যদি ছোট কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে 50% ভর্তুকি দেওয়া হবে, সর্বাধিক 10,000 টাকা আপনাকে ছাড় দেওয়া হবে সরকারের তরফ থেকে। শক্তি চালিত যন্ত্রপাতি যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে 50 থেকে 60% ভর্তুকি দেওয়া হবে, সর্বাধিক 3 লক্ষ টাকা। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র অর্থাৎ CHC যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদেরকে 40% ভর্তুকি দেওয়া হবে, ন্যূনতম 8 লক্ষ টাকা। এবং কৃষি যন্ত্রাদি হাব বা ব্যাংক অর্থাৎ FMH বা FMB যদি করেন সেক্ষেত্রে ভর্তুকি 80% এবং 8 লক্ষ টাকা। তো এখানে দেখুন, টোটাল 3টি স্কিম এখানে আছে। FSSM এই স্কিমে অর্থাৎ কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য আপনাদের FSS স্কিমে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত দেখুন আছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আবেদন করার সময় অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট নিতে হবে এবং ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা বা দলিল এবং ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা হার্ড কপি জমা করতে হবে ব্লক অফিসে, অর্থাৎ আপনাদের ব্লক কৃষি অফিসে ADA অফিসে জমা করতে হবে। তো অনলাইনে আবেদনের জন্য কি কি ফাইল আপলোড করতে হবে, এখানে দেখুন ব্যাংকের ডকুমেন্টস অর্থাৎ ব্যাংকের পাসবই আপলোড করতে হবে, ভোটার কার্ডের কপি আপলোড করতে হবে 200 KB মধ্যে এবং জমির পর্চা আপলোড করতে হবে 1 MB মধ্যে। এই 3টে ডকুমেন্টস অনলাইনে আবেদন করতে পারবেন। সেম OTASFI স্কিমের ক্ষেত্রে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটা লাগবে এবং ভোটার কার্ড, আধার কার্ড ব্লক অফিসে আপনাদের জমা করতে হবে। এবং CHC বা FMB সেক্ষেত্রে আপনাদেরকে জেলা অফিসে গিয়ে জমা করতে হবে। যেহেতু আপনারা কৃষি যন্ত্রপাতির হাব বা ব্যাংক যদি নিতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক বাস্তু জমির পর্চা, ব্যাংকের পাসবই জেরক্স, ডিটেলস, প্রজেক্ট রিপোর্ট ও কোটেশন, একটা আপনাকে কোটেশন ও প্রজেক্ট রিপোর্ট আপনাকে দিতে হবে। যেহেতু আপনি কৃষিজ হাব বা ব্যাংক যদি করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের জেলা অফিসে গিয়ে জমা করতে হবে। তো আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন আমি আপনাদের প্রাথমিক একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে মাটির কথা
wp.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টাল ওপেন করার পর নিচের দিকে দেখবেন আছে কৃষি যান্ত্রিকীকরণ, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আসবে কৃষি যান্ত্রিকীকরণ 24-25, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে দেখুন এখানে আছে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন আসবে, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন আছে, এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। তো যেহেতু এখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। তো কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ প্রসেস সমস্ত ডিটেলসে আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী যখন অনলাইন প্রসেসটা কিভাবে করবেন সেটা আপনারা জানতে পারবেন। আমি অনলাইন প্রসেসের একটা ভিডিও আপনাদের কাছে আপলোড করব। তো আপনাদের কাছে এই ইনফরমেশনটি শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকে বেল আইকন প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।